সবাইকে একটাই রিকোয়েস্ট করছি, পিতা মাতা আপনারা যারাই হন না কেন এবং স্টুডেন্ট যারাই হন না কেন, তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই জিনিসটা দেখো। তো আমি তার কারণ এই ভিডিওটা দেখার পরে তোমরা আশা করছি এই ফাঁদে আর পড়বে না। দেখো, ফার্স্ট অফ অল প্রত্যেকের কিন্তু দেখা প্রয়োজন, তাই একটু মনোযোগ সহকারে দেখো যে তোমাদের মনে অলরেডি একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়ে গেছে যে দাদা আমার তো WBJতে খুব একটা ভালো মার্কস মনে আসবে না। যাদের খুব ভালো মার্কস আছে সেটা আলাদা ব্যাপার, যাদের মোটামুটি ভালো মার্কস আসবে না, কিন্তু আমরা WBJ কাউন্সিলিং থ্রু আমরা প্রাইভেট কলেজে ভর্তি হতে যাচ্ছি, ভর্তি হতে মানে চাইছি, কিন্তু এখন মনে হয় হয়তো পারবো না, এমন ভাবছে এখন মনে হয় পারবো না, যেহেতু রেজাল্ট ডিলে হচ্ছে। সেই কারণে যারা একটু খারাপ র্যাঙ্ক করেছে তারা অলরেডি ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে ভালো ভালো কলেজগুলোতে ভর্তি হয়ে যাচ্ছে, ফলে ভালো ওই সিট যেগুলো মানে টপ ব্রাঞ্চ যেগুলো সেগুলো সিট অলরেডি ভর্তি হয়ে যাবে। হয়তো রেজাল্ট ডিলে হলে WBJ কাউন্সিলিং থ্রু করতে গেলে হয়তো আমি আর সিট পাবো না, আমি হয়তো প্রাইভেট কলেজে পড়তে পারবো না, হয়তো আমার ইঞ্জিনিয়ারিং করাই না হতে পারে, বিটেক করাই না হতে পারে, এমন একটা ভ্রান্ত ধারার মধ্যে আছে। এবং অনেক মেসেজ আমাকে করেছো, সকাল থেকে অনেক মেসেজ আমাকে করেছো আমার কি ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নেওয়া উচিত, এমন সম্পূর্ণটা একদম ডিটেলস আমি তোমাদের বলছি। এবং কাদের ক্ষেত্রে ডিরেক্ট অ্যাডমিশন নেওয়া উচিত সেটা আমি বলছি, কাদের ক্ষেত্রে নেওয়া উচিত না সেটাও আমি একদম ঠিকঠাকভাবে বলছি, তাতে তোমরা বুঝতে পারবে ভালো করে। শোনো, তো ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি তোমাদের, যে এই যে তোমাদের রেজাল্ট ডিলে হচ্ছে, এই রেজাল্ট ডিলের একটা সুযোগের সদ্ব্যবহার করছে কিন্তু তোমাদের প্রাইভেট কলেজে যে সমস্ত ম্যানেজমেন্ট কোটারা রয়েছে, ঠিক আছে। এখন এই মুহূর্তে তোমাদের যেহেতু রেজাল্ট ডিলে হচ্ছে, তাই তোমাদের ফোন করে হয়তো ভয় দেখাচ্ছে যে তোমার যদি খারাপ র্যাঙ্ক থাকে তোমরা আমাদের এই প্রাইভেট কলেজে অ্যাডমিশন থ্রু করে নাও, আমরা ডিরেক্ট অ্যাডমিশন করে নাও, এখন একটু কম টাকা দিয়ে আমরা ডিরেক্ট অ্যাডমিশন করে নেবো, তার কারণ যদি পরবর্তী ক্ষেত্রে তোমাদের সিট না পেতেও পারো, অর্থাৎ আমাদের এখন ভর্তি হয়ে যাচ্ছে, এমন তোমাদের ভয় দেখাচ্ছে আমি জানি। এবং শুধুমাত্র এরকমই ফোন কল আসে না, এখন এই মুহূর্তে অনেক এক্সট্রা ফোন কলও আসে, যারা অনেকের আমাদের বাড়ির চারপাশে এরকম অনেকে আছে যারা এর আগের বার বিটেক করতে গেছে ফোন কলের মাধ্যমে, যে আপনার ছেলেকে আপনারা এই কলেজে ভর্তি করান, এই অমুক অমুক কলেজে ভর্তি করান, মোটামুটি 4 বছর আপনারা এত ফিস দিতে হবে, তো ফিসটাকে আপনাদের একভাবে না দিলেও হবে, এইভাবে আপনারা ফিসটাকে দিবেন, 4 বছর পরে আপনার একটা ছেলে আমরা একটা চাকরি করে দেবো, এটা শিওর। এমন প্রতারণার পা পড়ে কিন্তু অনেকেই কিন্তু আমাদের যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা বিলং করে, যারা আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে, তাদের মোটামুটি জমি জায়গা নাই, জমি জায়গা বিক্রি করে পড়াতে হচ্ছে, ঠিক আছে। তো সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু সেই সমস্ত ম্যানেজমেন্ট কোটার থ্রু কিন্তু কলেজে গিয়ে ভর্তি হয়ে যায়। হ্যাঁ, তাদের মধ্যে অনেকেই আছে তারা কিন্তু উন্নত করে ফেলে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম অনেকেই কিন্তু করতে পারে না, প্লেসমেন্ট করতে পারেন ঠিকঠাকভাবে যেতে পারে না, মানে ঠিকঠাক দিকে যেতে পারে না, অ্যাকচুয়ালি টাকাটা খরচ হয়ে যায় এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা আরও খারাপ হতে হবে, বুঝতে পারছো। যেহেতু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ, তাহলে মানসিক যে প্রেশারটা, মেন্টাল টর্চার তার মধ্যে বেশি হয়। এই কারণে অনেকেই কিন্তু দেখতে পাবো ইঞ্জিনিয়ারিং কলেজ বা যাই কারণ না কোনো আত্মহত্যা করে, এর পেছনে অনেক কিছু কারণ থাকে, ঠিক আছে। তো যাই হোক, সেই সমস্ত ব্যাপারে আমি আসছি না। আমাদের মতো মধ্যবিত্ত যে সমস্ত ফ্যামিলি যারা বিলং করো তাদের ক্ষেত্রে একটাই কথা বলি, তোমরা এখন নিশ্চয়ই বড় হয়েছো, তোমরা এই মুহূর্তে এই সমস্ত কথাই ফেসো না। ফার্স্ট অফ অল বলি, প্রাইভেট কলেজে তোমার যদি ভর্তি হতেই হয়, আমি তোমাদের বলি প্রাইভেট কলেজে যদি ভর্তি হতে হয়, তুমি যদি টাকা থাকে তোমার কাছে, তুমি সেই রেজাল্টের পরেও একদম শেষ রাউন্ডে গিয়ে যদি টাকা ধরে দাও, ওদের সামনে দেখাও, তাহলে যদি 21টা সিট থাকে 22টা সিট তোমার জন্য করে দেবে। শোনো, এটাই বাস্তব কথা, যদি তুমি টাকা দিতে পারো তো 21টা সিট এখানে 22টা সিট করে দেবো, খুব একটা অসুবিধা তোমাদের নেই। কিন্তু হ্যাঁ, এটাও সত্যি যে সমস্ত এগুলো একটু ভালো ভালো প্রাইভেট কলেজ যেগুলো হচ্ছে, সেই সমস্ত কলেজগুলোতে কিন্তু একটু সিটের যদি ভর্তি হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে একটু অসুবিধা হয়, ঠিক আছে। যেগুলো IM টাইম বড় বা টেকনোলজি হলে এগুলো কিন্তু অলরেডি ডিরেক্ট অ্যাডমিশনের মধ্যে ভর্তি হয়ে যায়, তো সেক্ষেত্রে একটু অসুবিধা আছে। দেখো, আমি কাদের ক্ষেত্রে ডিরেক্ট অ্যাডমিশন নেওয়া হচ্ছে আমি সেটাও বলি। ফার্স্ট অফ অল শোনো, যারা দেখা যাচ্ছে আর্থিক অবস্থা মোটামুটি ঠিকঠাক, যাদের বাবা মা কোনো একটা স্বাবলম্বী, একটা ভালো উপার্জন করে, মোটামুটি কোথাও চাকরি টাকরি করে বা বিজনেস টিজনেস কোনো কিছু আছে, বড় লোক, মানে এরকম ধনী ব্যক্তি হিসেবে পরিচিত, এবং তার সাথে তার দেখা যাচ্ছে র্যাঙ্কটা খুবই কম এসছে বা মার্কসটা খুব কমই এসেছে, ঠিক আছে, তার ক্ষেত্রে ডিরেক্ট অ্যাডমিশন নেওয়াটা সবচেয়ে বেশি বেটার বলে মনে হয়। তার কারণ সে দেখা যাচ্ছে WBJ থ্রু যেটা কলেজটা পাবে তার থেকে একটা ভালো কলেজে ভালো প্রাইভেট কলেজ কিন্তু পেয়ে যাচ্ছে, তার ক্ষেত্রে অবশ্যই সেটা সুবিধা, মানে সে অবশ্যই নিতে পারে ডিরেক্ট অ্যাডমিশন, যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি ভালো এবং যার অবশ্যই প্যাশন আছে ইঞ্জিনিয়ারিং করার, মানে ইঞ্জিনিয়ারিং করলে সে একটা ভালো নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবে, এমন যদি তার ভাবনা থাকে, কিন্তু পড়াশোনার কারণে একটু মার্কস কম পেয়েছে বা র্যাঙ্ক কম হয়েছে, তার ক্ষেত্রে যদি স্যার সত্যি রিয়ালিটি ভাবে ইঞ্জিনিয়ারিং প্যাশন থাকে এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সত্যিভাবে সুগঠিত ভালো থাকে, তার ক্ষেত্রে অবশ্যই সে ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারে। এবং তোমাদের একটা কথা বলি, তোমরা যদি আমাদের থ্রুয়ে, এখানে আমি কোনো করছি না, মানে তোমাদের বেশি প্রমোশন করছি না বা কোনো কিছু প্রমোশন করছি না, আমি তোমাদের ভালোর জন্যই বলছি। শোনো, যদি তুমি আমাদের থ্রুয়ে আমাদের সাথে কিছু ভালো ভালো প্রাইভেট কলেজ, মানে 5-6টা প্রাইভেট কলেজের কানেকশন আছে আমাদের একটা টিমের সাথে, তোমরা যদি আমাদের থ্রুয়ে কাউন্সিলিং করতে চাও, তাহলে ডিরেক্ট অ্যাডমিশনের মধ্যে তোমাদের ডোনেশনটা লাগে, তার থেকে আমরা 50% কমে তোমাদের ভর্তি করে দিতে পারবো।
এটা তোমরা শেয়ার থাকতে পারো। যদি আমাকে বিশ্বাস করো এবং বিশ্বাস করে যদি আমাদের থ্রুয়ে পড়তে হও, তোমাদের কাছে 1,00,000 টাকা লাগছে, আমরা মোটামুটি তোমাদেরকে সেখানে 70,000 বা 80,000 টাকার মধ্যে কিন্তু ভর্তি করে দেবো। মোটামুটি তোমার কম হবে, কম করে আমি ভর্তি করে দিতে পারবো। তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। নিচে যে নাম্বারটা দিতে পারছো এই নাম্বারে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, যারা যারা ডিরেক্ট অ্যাডমিশন নেবে বলে ঠিক করেছো, যারা মোটামুটি স্বাবলম্বী। তারপর আমি এটাই বলছি না যারা মধ্যবিত্তর মধ্যে বিলং করো, তারা যারা মধ্যবিত্ত, যারা রোজ আনা রোজ খাওয়া এরকম একটা ব্যবসা, বা তাদের ক্ষেত্রে ডিরেক্ট অ্যাডমিশন এগুলো না নেওয়াই ভালো, মানে ঝুঁকিটা আরো বেশি বেড়ে যায়, তাই না? তো দেখা যাচ্ছে ওই যে আমি বললাম যে 4 বিঘা জমি আছে, তার মধ্যে ধরো 1 বিঘা জমি বিক্রি করে বা 2 বিঘা জমি বিক্রি করে যখন ছেলেকে পড়াচ্ছে 4 বছর পর যদি কিছু না হয়, তাহলে তার উপর যে কতটা মেন্টাল প্রেশার হয় সেটা তুমি বুঝতে পারছো। সেজন্য তোমাকে ভাবতে হবে এখন থেকে যে আমি কি করবো। সত্যি কি আমার আমি যদি ডিরেক্ট অ্যাডমিশন নিই, তাহলে সত্যি কি আমি প্যাশনেট এই লাইনের প্রতি? যদি সত্যি আমি প্যাশনেট থাকি, বা যদি মনে হয় যে আমি মা বাবা খরচ করছে, ঠিক আছে, এই খরচের আমি মূল্য দিতে পারবো, আমি এটুকু শিওর, মানে আমি এই বিষয়ে বেশিভাবে প্যাশনেট, আমি তার মূল্য দিতেই পারবো, তাহলে তোমরা সেটা রিস্ক নিতেই পারো, তোমরা করতেই পারো। কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি খুব একটা বেশি তোমার ইন্টারেস্ট নাই, বা তুমি বেশি ঝুঁকি মানে অতটা ইন্টারেস্ট নাই, প্যাশন নাই বলতে গেলে, তুমি মনে হচ্ছে যে বিএসসি টিএসসি করার থেকে বিটেক করানো একটা ভালো। ওই যেহেতু আমাকে ফোন করলে বলছে যে 4 বছর পর তোমার করলে একদম পিওর হয়ে যাবে, এই সমস্ত প্রতারণা বা এই সমস্ত ফাঁদে পড়ে তোমরা গেলে কিন্তু পরে পস্তাবে, এটা হচ্ছে মেন কথা, এবং ডিপ্রেশনে ভুগবে। সেজন্য আমি তোমাদের বলি, তোমরা হয়তো এটা জানো এবং নিশ্চয় সবাই বড় হয়েছে, এখন সবাই জানে, এটাই বাস্তব যে প্রাইভেট কলেজে সিট ভর্তি হয়ে যাচ্ছে এমনটা কিন্তু সেরকম কিন্তু কিছু কথার নাই। যদি তোমার র্যাঙ্কটা খুবই খারাপ আসে বা মার্কস কম আসে, তাও আমি বলবো, তাও WBG এর কাউন্সিলিং এর থ্রু একটু কাউন্সিলিং দেখা ভালো, মানে কাউন্সিলিং বসা ভালো, তারপরে নেওয়া ভালো ডিরেক্ট অ্যাডমিশন বা অন্যান্য কিছু। পরবর্তী ক্ষেত্রেও ডিরেক্ট অ্যাডমিশন হবে না এমনটা না, রেজাল্টের পরবর্তী ক্ষেত্রেও মানে 3rd রাউন্ডের পরেও কিন্তু ডিরেক্ট অ্যাডমিশন হবে, এরকম মানে যখন কাউন্সিলিং এর চলছে তখনও কিন্তু ডিরেক্ট অ্যাডমিশন হবে। তাই এমনটা না, আমার মনে হয় প্রত্যেকে একবার দেখা উচিত। তাও যদি মনে হয় আমি স্বাবলম্বী, আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই ভালো, তাহলে আমি ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারি। এবং ডিরেক্ট অ্যাডমিশন তোমরা যদি, আমি আবার বললাম, যদি আমাদের থ্রুয়ে দাও, তাহলে আমি মোটামুটি 40 to 50% কম করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো যাই হোক, আমি সবসময় চাই স্টুডেন্টদের সবসময় ভালো হোক এবং ঠিকঠাকভাবে চলুক, এই ভুং ভাং পথে পা না দেখ। এবং এই ভিডিওটা দেখার পর অনেকে যারা ডিরেক্ট অ্যাডমিশন অ্যাকচুয়ালি করায়, তারা অনেকে অনেক রকম কথা বলতে পারে, তো সেই সমস্ত কথাগুলো আমি নেগলেক্ট করছি। একটাই কথা বলবো, বেশি রিস্ক নিও না, এই বেশি প্রাইভেট কলেজে ভুংভাং কথা জড়িয়েও না, এটা একটা কথা বলবো। এবং যদি ডিরেক্ট অ্যাডমিশন নেওয়ার হয়, স্বাবলম্বী হয়, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা। এবং এমনি তোমাদেরকে প্রত্যেককেই বলবো একটু ওয়েট করতে, কাউন্সিলিং WBG রেজাল্টের পরেই তোমাদের সমস্ত কিছু করতে। দ্বিতীয়ত আমাদের পেড কাউন্সিলিং গ্রুপ আপাতত চলছে, বর্তমানে অনেকজনই কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছে। এবার তোমাদের যদি মনে হয় যে WBG কাউন্সিলের সমস্ত হেল্প নিতে, বা তোমার র্যাঙ্কে কোন কোন কলেজ হতে পারে তার একটা বিশেষ একটা যে পার্সোনাল চয়েস ফিলিং লিস্ট সেটাকে তৈরি করে নিতে, বা তোমার র্যাঙ্কে বেস্ট ব্রাঞ্চ বা বেস্ট কলেজ কি তার জন্য একটা চয়েস ফিলিং লিস্ট প্রোভাইড করে দিতে, এবং আমরা WBG প্রথম থেকে লাস্ট পর্যন্ত সমস্ত কাউন্সিলের সমস্ত নোটিফিকেশন তোমার দিতে থাকবো, কোন কোন কলেজে কীরকম কী কাটা যাচ্ছে, তোমার সেই কলেজে কারো কী হচ্ছে কিনা। প্লাস আমরা এই WBGর র্যাঙ্কের মানে রেজাল্টের আগে তোমাদেরকে প্রোভাইড করে দেবো তোমার র্যাঙ্ক কীরকম কী আসতে পারে, ব্রাঞ্চ কেমন কী হতে পারে, কোন ব্রাঞ্চ তোমার জন্য সেটা। তার জন্য মাত্র 49 রুপিসের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে আমাদের পেড কাউন্সিলিং গ্রুপে জয়েন হতেই পারো, এবং অলরেডি জয়েন আছে। এবং এটা পরবর্তী ক্ষেত্রে WBG রেজাল্টের পরে এই ফিসটা একটু ইনক্রিজ করবে, 99 হতে পারে, ঠিক আছে? তো এটাই বলবো, যাদের ইচ্ছা, যাদের সামর্থ্য বলবো না, যাদের মনে হচ্ছে যে আমার হেল্প নেওয়া দরকার, তাহলে অবশ্যই কিন্তু অ্যাডমিশন দিতে পারো। মানে আমাদের এটা যে নিচে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটাই একবার কন্ট্যাক্ট করবো এবং বলবো আই এম ইন্টারেস্টিং ইউর পেড কাউন্সিলিং, তাহলে আমরা বুঝতে পারবো এবং আমরা তোমাদের গ্রুপে কিন্তু জয়েন করে নেবো, ঠিক আছে? তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী আবার সুন্দর ভিডিওতে। ধন্যবাদ।